গ্রহণ করেছি। আমাদের 12টি হাট এবং প্রত্যেকটা হাটে আমরা চেষ্টা করবো যে নাগরিক সুযোগ সুবিধা সবগুলো নিশ্চিত করার জন্য। যারা কিনতে আসবেন, যারা বেচতে আসবেন, উভয় যাতে সুযোগ সুবিধাগুলো পান, কারো যাতে কোনো অসুবিধা না হয় সেটার জন্য সব ব্যবস্থা থাকবে। প্রত্যেকটা জায়গায় একটা কন্ট্রোল রুম থাকবে। প্রত্যেকটা জায়গায় আমরা চিকিৎসক দেওয়ার জন্য চেষ্টা করব। কোথাও যদি কোনো আমাদের বিশেষ করে বিক্রেতা যারা, তাদের যদি কোনো অসুবিধা হয়, পাশাপাশি যদি পশুর গরু বা খাসি এগুলোও যদি কোথাও অসুস্থ হয়ে যায়, সেগুলো যাতে প্রাইমারি একটা ট্রিটমেন্ট দেওয়া যায় সেটার জন্য আমরা ব্যবস্থা রাখবো। তো পাশাপাশি যেটা যে হাটে যাওয়ার বের হয়ে আসার যে রাস্তাটা, সেটা যাতে নির্বিঘ্নে সবাই যাওয়া আসা করতে পারে, সেটার জন্য আমরা পুলিশের সাহায্য নিয়ে আমরা সেটাও নির্বিঘ্নের চলাফেরার ব্যবস্থাটা রাখার জন্য চেষ্টা করব। এবং ঢাকা শহরে যে সমস্ত গাড়িগুলো জবাইয়ের জন্য পশু যে সমস্ত নিয়ে আসবেন, সেগুলো যাতে নির্বিঘ্নে আসতে পারে, পথে যাতে কোনো অসুবিধা না হয় সেটার জন্য আমরা পুলিশের সাহায্য নেব এবং সেগুলো অলরেডি বলা হয়েছে। এবং আরেকটা যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সেটা হলো যে কোনোভাবেই কোনো হাইওয়ের উপরে যাতে কোনো হাট না বসে, সেই দিকটা আমরা খেয়াল রাখবো। এবং এলাকার জনবহুল যে সমস্ত এলাকা আছে, সেই এলাকার জনগণও যাতে কোথাও কোনো ক্ষতিগ্রস্ত না হয়, তাদেরও যাতে অসুবিধা না হয়, সেই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। অর্থাৎ আমরা যেটা চাই, নির্বিঘ্নে পশুর হাট সেটা যাতে হয়ে যায়। পাশাপাশি আপনারা জানেন যে কোরবানি দেওয়ার পরে সারা ঢাকা শহরে লক্ষ লক্ষ পশু সেদিন জবাই করা হয়, কোরবানি দেওয়া হয়। আমরা জনসাধারণকে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে, যাতে তারা নির্দিষ্ট জায়গাগুলোতেই তারা কোরবানি দেন এবং নির্দিষ্ট জায়গাতেই যাতে তারা কোরবানির পরে যে বর্জ্য আছে সেই বর্জ্যগুলো ফেলার জন্য আমরা প্রত্যেক জায়গায় প্রত্যেকটা পরিবারকে একটি করে চটের ব্যাগ দেওয়ার জন্য আমরা চেষ্টা করব, ব্যবস্থা করেছি। তারা যাতে সেই চটের ব্যাগের মধ্যেই সেই বর্জ্যগুলো ফেলেন এবং সেগুলো যাতে বর্জ্য সংগ্রহকারী লোকজন যাতে দ্রুত সংগ্রহ করতে পারে, সেটার জন্য আমরা চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সময় দিয়েছেন 12 ঘন্টার মধ্যে বর্জ্য সম্পূর্ণভাবে ঢাকা শহর পরিষ্কার করতে হবে। সেই ব্যাপারেও আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। ঢাকা সিটি কর্পোরেশনের ট্রাক থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থাপনায় জড়িত যারা, তাদেরকে ট্রেন আপ করে সবকিছু আমরা সেগুলো করার জন্য চেষ্টা করছি। আশা করি ইনশাআল্লাহ এবারে ঈদ সুন্দরভাবে উদযাপিত হবে এবং কোরবানির বর্জ্যগুলো আমরা যথারীতি ঠিক সময়ে আমরা পরিষ্কার করতে পারব।